প্রতিদিনই একই টেনশন, বিকেলবেলা বাচ্চাদের জন্য কি তৈরি করব। তো বাচ্চাদের জন্য আজকে হুট করে মাথায় আসলো দেখি বাচ্চাদের জন্য এই শর্মাটা তৈরি করে দিই। তো আমার নিজের মনের মতন করে শর্মাটা তৈরি করছে, যার জন্য এখানে আমি নিয়ে নিছি 1 কাপ আটা, তারপরে দিলাম হলো চিনি, 1 চামচ ইস্ট, লবণ, আর হচ্ছে গিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটাকে সুন্দর করে মেখে নিব। আটাটা খুব শক্ত হবে না, আবার খুব নরম হবে না। দেখেন এইভাবে আটাটা আমি মেখে নিব। তো আমার আটা মাখানো হয়ে গেছে, উপরে একটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে 2টা ডিম ফেটে নিলাম। এটা হচ্ছে গিয়ে ওইটা শর্মার ভিতরে যে পুরটা বানাবো সেই পুরটা বানানোর জন্য। তো আমি চলে গেলাম চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, একটু লবণ, ভালো করে নাড়াচাড়া দিব। তারপরে হচ্ছে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, তারপরে এই পর্যায়ে এসে দিয়ে দিব সেই ফেটানো ডিমটা। এখন ভালো করে ডিমটাকে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এখন হচ্ছে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা, ধনিয়া পাতা থাকলে দিলে ভালো হয়, না দিলে কোনো সমস্যা নাই। তো এখানে আমার পুরটা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি রুটিটা বেলে নিব। তো এই জন্য আমি 5টা লিচি কেটে নিলাম। এখন হচ্ছে গিয়ে আমি 1 কাপ আটা, দেখতে পাচ্ছেন 5টা লিচি কাটা হয়েছে। তো খুব বেশি প্রয়োজন হয় না, অল্পতে হয়ে যায়। তো আমি রুটিটা বেলে নিব। বেলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যেভাবে পুরটা দিয়ে সিল করতে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে পুরটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা একটু রোল করে নিলাম। এই তো বানানো খুবই সহজ, কোনো ঝামেলা নেই, অল্পতে ঝটপট তৈরি করা যায় এই শর্মাটা। তো আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর বেশি তেলের প্রয়োজন নেই, খুব অল্প তেলে আপনারা এটা ভাজতে পারবেন। তো প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হালকা তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু মেখে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এই শর্মাগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে দেখতে পাচ্ছেন আমার এবার এক পাশ ভাজা হয়েছে, আরেক পাশ ভাজার জন্য আমি তারপরে কী করবেন, আপনারা একটু 5 মিনিটের জন্য ঢেকে দিবেন, তাহলে কি ভিতরে যে কাঁচা কাঁচা ভাবটা থাকে ওইটা থাকবে না। যাই হোক, আমার সবগুলো শর্মা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে আমার নিজস্ব শর্মা, জানি না দোকানের মতন হয় নাই, বাট আমি আমার বাচ্চাদের জন্য প্রতিদিন বিকেলবেলা কিছু না কিছু তৈরি করি। তো আজকে যা মনে আসছে সেটাই তৈরি করলাম। এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, আল্লাহ।